আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাদের এই সমস্যায় ভুগছেন, সমস্যাটা কি? এখানে আমি যদি কলে প্রবেশ করি, কলে প্রবেশ করার পরে এখানে একটি নাম্বারে আমি ডায়াল করে দিচ্ছি। দেখুন ঠিক আছে? তো এরকম সমস্যা যাদের হয় তারা কীভাবে এই সমস্যাটার সমাধান করবেন আমি ভিডিওতে দেখাবো। চলুন শুরু করছি ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন আমি চলে যাব প্রথমে কলে, এখানে সেটিংসে চলে যাব। প্রথমে আমরা সেটিংসে চলে যাবেন যাদের এই সমস্যাটি হয়। আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার এক মডেল অনুসারে এক রকম থাকতে পারে এই অপশনটি। দেখতে পাচ্ছেন আমার এখানে আছে কি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে ক্লিক করবেন বা আপনার সিম নেটওয়ার্ক বা সিম ডাটা ইন্টারনেট এরকম কিছু থাকবে। তো আমার এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনার এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্কে প্রবেশ করবেন আপনারা সবসময়, ঠিক আছে? মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করলাম। একটু খুঁজে নেবেন আপনারা। খুঁজে নেওয়ার পরে এখানে দুটো সিম দেখতে পাচ্ছেন, আমার দুটো সিম আছে এখানে, এয়ারটেল এবং বাংলা লিংক। দেখতে পাচ্ছেন আমার নিচে দেখাচ্ছে, আপনারা হয়তো উপরে দেখাতে পারে, ঠিক আছে? এক মডেল অনুসারে এক রকম থাকবে। দেন আমরা কি করব, এখানে আমি এয়ারটেলে সিলেক্ট করব, যেহেতু আমি এয়ারটেল দিয়ে কাজ করি, মানে এয়ারটেল দিয়ে নেট ব্রাউজিং করি, এয়ারটেল দিয়ে কল করি, ঠিক আছে? তো আমি এয়ারটেলটা কিন্তু সিলেক্ট করে রেখেছি। এয়ারটেলে সিলেক্ট করে রাখার পর এখানে উপরে মাঝখানে দেখতে পাচ্ছেন 4G কলিং, ঠিক আছে? তো এখানে 4G কলিং, এখানে কিন্তু আমি এটা অন থাকবে সবসময়, এটা কিন্তু অন করে রাখবেন, ঠিক আছে? কারণ এখানে আমার 4G সিট, আমার ফোনটা বেশি 4G। যদি আপনার 5G ফোন হয়ে থাকে 5G বাজবে, 5G কলিং এখানে অন করে রাখবেন, এটা আপনার নিশ্চয় থাকতে পারে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রেফারেড নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। প্রেফারেড নেটওয়ার্কে ক্লিক করলাম। এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, দুটো এয়ারটেল 4G। এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক টাইপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সকল নেটওয়ার্কগুলো এখানে সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 2G 4G আপনার যেই শিশুর মানে যেটাই থাকবে না কেন, যেই পরিস্থিতিতে আপনি যে সব জায়গায় কিন্তু 4G 5G পায় না, ঠিক আছে? 2G 3Gও পায়। তো সেখানেও আপনি কল দিতে পারবেন। এগুলো সবগুলো সিলেক্ট করে রাখলে আমি ওকে করে দিলাম। একটু দেখে চলে যাবে। এবার নিচেরটাও আমি সেম প্রসেসে ওকে করে দেবো, ঠিক আছে? আপনি দেখা গেছে এটা এইভাবে উঠে রয়েছে, ঠিক আছে? আপনি এখানে টিক চিহ্ন দিয়ে তারপর ওকে করবেন। তারপরে একটু বেগে চলে যাবো, আর একটু বেগে চলে যাবো। এইভাবে আমরা চলে যাবো প্রেফারেড নেটওয়ার্ক টাইপ, নিচেরটা দেখতে পাচ্ছেন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ, এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পর সর্বোচ্চ আপনার যেটা থাকে আপনার 4G 5G যেটা থাকে, আপনার যেমন 4G ফোন, তো আমি 4Gটা সিলেক্ট করে রেখেছি। এখানে নিচে যদি থাকে আপনি অবশ্যই উপরটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সিলেক্ট নেটওয়ার্ক, এখানে অবশ্যই এটাকে অটোমেটিকলি দিয়ে রাখবেন, ঠিক আছে? অন করে রাখবেন, এটা অনই থাকবে। হ্যাঁ, আপনি অবশ্যই কিন্তু খেয়াল করে যে বাংলা লিঙ্ক 4G যেটা দেখতে পাচ্ছেন, বা আমার এয়ারটেল থেকে যেহেতু এরকম চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আমার এয়ারটেল দিয়ে কাজ করি, এয়ারটেল দিয়ে কল করি, তাই আমি এয়ারটেল দিয়ে রাখছি। তো এখানে মূলত এই সেটিংগুলো কিন্তু আপনি করে রাখবেন, ঠিক আছে? এরপরে যদি না হয় তাহলে আপনি কি করবেন, এখানে আবার চলে যাবেন, আমি বেরিয়ে গেলাম, আবার চলে যাবো আমরা সেটিংসে চলে গেলাম। এখানে যাওয়ার পর আমরা অ্যাপসে প্রবেশ করলাম। আপনি এখানে যেমন আমার এখানে আছে অ্যাপস এন্ড নোটিফিকেশন, দেন আপনার অ্যাপস থাকতে পারে বা অ্যাপস নোটিফিকেশন থাকতে পারে, অ্যাপস দিয়ে ম্যানেজমেন্ট থাকতে পারে, যেটাই থাকুক না কোনো, আপনি অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সব অ্যাপসগুলোর লিস্ট দেখাবে। তো আমার এরকম দেখাচ্ছে, আমি এখানে সি অল এখানে ক্লিক করলাম। সকল অ্যাপসগুলো দেখাবে, আপনি খুঁজে বের করবেন ফোন, ঠিক আছে? ফোন, যেহেতু ফোন করলে আমাদের প্রবলেম, তো এখানে আমি সার্চ করে দিব উপরে। সার্চ করে ক্লিক করে এখানে ফোন, এই যে দেখতে পাচ্ছেন ফোনটা চলে আসছে কলের, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ, এখানে ক্লিকবেন। বাকি আপনি এখানে যদি আপনার স্টোরেজ ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন। এই যে পারমিশন স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন। আপনি যদি এরকম আসে আর স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস, আর এই ডান সাইডে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ, এখানে ক্লিক করবেন। ক্লিয়ার স্টোরেজের উপরে ক্লিক করবেন। আপনার এটা দিলে অনেকের চলে যায়, ঠিক আছে? মানে আপনার ডায়াল যে আমি দেখাচ্ছি এখানে ডিলেট অ্যাপস ডাটা এখানে ক্লিক করবেন। আপনার যদি কোনো প্রবলেম থাকে এই কলের মাধ্যমে মানে ইতে অ্যাপসে, তাহলে কিন্তু আপনার সব প্রবলেম কেটে যাবে, ঠিক আছে? তো অনেকের এইভাবে ক্লিয়ার স্টোরেজ দিলে এখান থেকে কলের যে ইগুলো রয়েছে, মানে নাম্বারগুলো রয়েছে, এগুলো কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো আমার এখানে যায় নাই, ঠিক আছে? আমার এখানে আছে। তো অনেকের আপনার চলে যেতে পারে, তাহলে আপনি কী করবেন, যদি ইম্পর্টেন্ট কোনো নাম্বার থাকে ডায়ালে, তাহলে কিন্তু দেখা গেছে সেভ করা নেই কোনো নাম্বার, সেই নাম্বারটি অবশ্যই টুকে নেবেন কোথাও, বাকি ডায়াল করে নিয়ে সেভ করে নেবেন, ঠিক আছে? তো আমার এখানে দেখতে পাচ্ছেন যাচ্ছে না, তো আপনার যেতেও পারে। তো এখানে
এই কাজটি করবেন, ঠিক আছে? এই কাজটি করার পর আর কোনো কাজ করা লাগবে না। আপনি যদি চাইলে এখানে একটু এয়ারপ্লেন মোড করে নিতে পারেন, বাকি এখানে অফ করে ফোনটি অফ করে অন করে নিতে পারেন, ঠিক আছে? তারপর কিন্তু আপনি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে